আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পেজ নম্বর হচ্ছে 31, 32 আর হচ্ছে 33। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এই তিনটি পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে তোমাদের 31 পেজে কি বলা আছে দেখো, একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় ৭৩,৯৮৪ জন এবং দ্বিতীয় দিনের খেলায় ৯০,৫৬৮ জন দর্শক ছিল। দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের প্রথমে কি করতে হবে বলতো? এখানে দেখো পার্থক্য বলেছে, তো যেহেতু পার্থক্য বলেছে আমরা বিয়োগ করব। ঠিক আছে, পার্থক্য থাকলে আমরা বিয়োগ করব। এখন আমরা কিভাবে বিয়োগ করব? তোমরা হচ্ছে ছোট শিক্ষার্থী রয়েছে, তো তোমরা মনে করবা যে না, এখানে প্রথম সংখ্যাটি রয়েছে, তো আমরা প্রথম সংখ্যাটি লিখব। তারপর হচ্ছে এখানে দ্বিতীয় সংখ্যাটি রয়েছে, তো আমরা হচ্ছে নিচে দ্বিতীয় সংখ্যাটি লিখে তারপর হচ্ছে বিয়োগ করব। না, এমনটা করা যাবে না। তো তোমাকে যেহেতু পার্থক্য করতে বলছে, তো পার্থক্য মানে কি? বিয়োগ। আচ্ছা, তাহলে আমরা বিয়োগটা কিভাবে করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। কি বলেছি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? এই যে ৯০,৫৬৮। ঠিক আছে, আর ছোট সংখ্যা হচ্ছে ৭৬,৯৮৪। ওকে, তাহলে আমরা খুব সহজে বিয়োগ করতে পারবো। তারপর দেখো ছেলেটি বলল, যেহেতু পার্থক্য বের করতে হবে সেজন্য আমাদের বিয়োগ করতে হবে। হ্যাঁ, ঠিক কথা বলেছে। তারপর দেখো মেয়েটি বলল, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তোমরা এই দুইটা কথা মনে রাখবা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এই অঙ্কটির সমাধানে যাই। দেখো, আমরা হচ্ছে প্রথমে প্রশ্নটি লিখে নিয়েছি। তো আমরা লিখেছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলার দর্শক ছিল। যে সংখ্যাটা বড় এই সংখ্যাটা হচ্ছে আমরা আগে লিখেছি। হ্যাঁ, দ্বিতীয় দিনের খেলায় দর্শক ছিল ৯০,৫৬৮ জন। তারপর হচ্ছে প্রথম দিনের খেলার দর্শক ছিল ৭৩,৯৮৪ জন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা বিয়োগ করব। দেখো ৮ থেকে ৪ গেলে কত হয়? ৪। তারপর দেখো ৬ থেকে ৮ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? ৬কে ১৬ ধরবো। এখন ১৬ থেকে ৮ বাদ দিলে কত হয়? ৮। হাতে থাকে ১, ওই একটাকে তুমি কি করবে? ৯ এর সাথে যোগ করবা, ১০। এখন দেখো ৫ থেকে ১০ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? ৫কে মনে মনে ১৫ ধরবো। এখন ১৫ থেকে ১০ বাদ দিলে ৫। হাতে থাকে ১, ওই একটাকে ৬ এর সাথে যোগ করো, ৭। ঠিক আছে, তো দেখো ০ থেকে ৭ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? ০কে মনে মনে ১০ ধরবো। ১০ থেকে ৭ গেলে ৩। হাতে থাকে ১, ওই একটাকে তুমি কি করবে? এর সাথে সাথে যোগ করবা, তাহলে ৭ আর ১ যোগ করলে কত হবে? ৮। এখন ৯ থেকে ৮ বাদ দিলে ১, তাহলে আমরা কত পেলাম? ১৩,৫৮৪ জন। তো এটা হচ্ছে দুই দিনের পার্থক্য। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে এই প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখন আমরা মূল বইয়ে চলে যাই। আর এগুলো হচ্ছে তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, এরপরে আসো পরের প্রশ্নটি। রাস্তার দুই ধারে ১ লক্ষ গাছের চারা লাগানো হলো। এর মধ্যে ১৮৭টি চারা গাছ মরে গেল, কতগুলো চারা বেঁচে রইল? আচ্ছা, কি বলেছে? চারা গাছ মরে গেল। মরে গেল মানে কি? বাদ হয়ে গেল। তাহলে যেহেতু বাদ হয়ে গেল, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। হ্যাঁ, আমরা ১ লক্ষ থেকে ১৮৭ বিয়োগ করব। ঠিক আছে, তো এইখানে দেখো গাণিতিক বাক্য, তো তুমি হচ্ছে প্রথমে ১ লক্ষ লিখবা, তারপর হচ্ছে বিয়োগ ১৮৭ লিখবা। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে একটু সমাধানে চলে যাই। দেখো এই যে পৃষ্ঠা ৩২, এখানে হচ্ছে প্রশ্নটা আমরা লিখে নিয়েছি। তারপর হচ্ছে আমরা সমাধানে লিখেছি চারা গাছ লাগানো হলো ১ লক্ষটি। তারপর হচ্ছে চারা গাছ মরে গেল। দেখো এখন হচ্ছে আমরা বিয়োগ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে ০ থেকে ৭ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? ০কে মনে মনে ১০ ধরবো। ১০ থেকে ৭ গেলে ৩, হাতে থাকে ১, ওই একটাকে তুমি কি করবা? এই ৮ এর সাথে যোগ করবা, ৯। এখন দেখো ০ থেকে ৯ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? ০কে মনে মনে ১০ ধরবো। হ্যাঁ, তো ১০ থেকে ৯ বাদ দিলে ১, হাতে থাকে ১, ওই একটাকে তুমি কি করবা? এই ১ এর সাথে যোগ করবা, ২। এখন দেখো ০ থেকে ২ বিয়োগ করা যায় না, কেননা ০ হচ্ছে ছোট সংখ্যা আর ২ হচ্ছে বড় সংখ্যা, তাই আমরা কি করব? ০কে মনে মনে ১০ ধরবো। ১০ থেকে ২ গেলে ৮। ঠিক আছে, হাতে থাকে ১, ওই একটাকে তুমি কি করবা? এই যে এখানে মনে মনে রেখে তুমি হচ্ছে বাদ দিবা। ০কে মনে মনে ১০ ধরো। ১০ থেকে ১ গেলে ৯।
হাতে থাকে এক, ওই একটাকে কি করবা, এই যে এই শূন্যের নিচে রাখবা মনে মনে, হ্যাঁ। তারপর হচ্ছে শূন্যকে মনে মনে 10 ধরে 10 থেকে 1 গেলে কত হয়, 9, হাতে থাকে এক, ওই একটাকে তুমি যদি এখানে রাখো, তারপর দেখো 1 1 মিলে গেলে শূন্য, আর শূন্য বাম পাশে লিখতে হয় না, ঠিক আছে। তাহলে উত্তর কত হচ্ছে, 99,813টি। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা মূল বইয়ে চলে যাই, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তোমরা বাসে একটু পড়ে নিবা, ঠিক আছে, এগুলো বাসায় পড়ে নিবা। আচ্ছা, তারপর আসো 33 পেজে কি রয়েছে, দেখো 33 পেজে উপর নিচ বিয়োগ করি, খুবই সহজ, ঠিক আছে। তোমরা হচ্ছে ক্লাস 2 3 এগুলো করে আসছো, হ্যাঁ। আমি হচ্ছে জাস্ট তোমাদের দেখিয়ে দিব। দেখো এখন আমরা বিয়োগ করব, দেখো 0 থেকে 9 বিয়োগ করা যায় না, কেননা 0 হচ্ছে ছোট্ট সংখ্যা আর 9 হচ্ছে বড় সংখ্যা। তাই আমরা কি করব, শূন্যকে মনে মনে 10 ধরবো। এখন 10 থেকে 9 গেলে কত, 1 থাকে, হাতে থাকে 1, ওই একটাকে তুমি কি করবা, এই 9 এর সাথে যোগ করবা, কত হবে 10। এখন দেখো শূন্যকে মনে মনে 10 ধর, এখন 10 থেকে 10 গেলে 0, হাতে থাকে 1, ওই একটাকে তুমি কি করবা, এই যে এখানে রাখবা মনে মনে। এখন দেখো শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে 9, হাতে থাকে 1, ওই একটাকে এই 0 এর নিচে রাখো, হ্যাঁ। এখন দেখো শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে 9, হাতে থাকে 1, ওই একটাকে এই যে মনে মনে এখানে রাখো, 1 1 মিলে গেলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। এরপর আসো 2 নম্বর অঙ্কটি। একই নিয়মে দেখো শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে কত হয়, 9, হাতে থাকে 1, ওই একটাকে তুমি কি করবা, এই 1 এর সাথে যোগ করো 2, শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 2 গেলে 8, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা, এই 1 এর সাথে যোগ করো 2। আবারও শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকে 1, ওই একটাকে তুমি কি করবে, শূন্যের নিচে রাখো। এরপর দেখো শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে কত হয়, 9, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা, এই শূন্যের নিচে রাখো, ঠিক আছে। তারপর দেখো শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে কত হয়, 9, হাতে থাকে 1, ওই একটাকে 1 এর নিচে রাখো মনে মনে, হ্যাঁ। তারপর হচ্ছে 1 1 মিলে গেলে 0, আর 0 বাম পাশে না লিখলেও হয়, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর অঙ্কটি। একই নিয়মে শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে 9, হাতে থাকে 1, ওই একটাকে মনে মনে এখানে রাখো। এরপর দেখো শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে 9, এই যে 9, ঠিক আছে, হাতে থাকে 1, ওই একটাকে 0 এর নিচে রেখে তুমি হচ্ছে শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে 9, এই যে 9, হাতে আবারও 1, ওই একটা এখানে রাখো, ঠিক আছে। তারপর আবারও শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে 9, ঠিক আছে। তারপর হচ্ছে হাতে আবারও 1 থাকে, ওই একটা হচ্ছে এখানে রাখো মনে মনে। এরপর হচ্ছে শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 1 গেলে 9, ঠিক আছে। তারপর হাতে 1 থাকে, 1 1 মিলে গেলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। আচ্ছা, এরপর আসো 4 নম্বর অঙ্কটি। দেখো 7 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 7কে 17 ধরবো, 17 থেকে 8 বাদ দিব। দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9, হাতে থাকে 1, ওই একটাকে এই 2 এর সাথে যোগ করো 3, 9 থেকে 3 গেলে 6, হাতে থাকে না। এরপর দেখো 3 থেকে 9 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 3কে মনে মনে 13 ধরবো, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতে থাকে 1, ওই একটাকে 5 এর নিচে রাখো মনে মনে। এরপর 5 থেকে 1 গেলে 4, ওকে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 7 থেকে 5 গেলে 2, তারপর হচ্ছে 3 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 3কে মনে মনে 13 ধরবো, 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা, এই 3 এর সাথে যোগ করবা 4, 2 থেকে 4 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 2কে মনে মনে 12 ধরবো, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে থাকে 1, ওই একটাকে 4 এর সাথে যোগ করো 5, 7 থেকে 5 গেলে 2, ওকে। আচ্ছা, এরপর আসো 6 নম্বর অঙ্কটি। দেখো 4 থেকে 3 গেলে 1, 9 9, 9 থেকে 9 বাদ দিলে 0, হাতে থাকে না। 8 থেকে 4 গেলে 4, ঠিক আছে। তারপর দেখো 7 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, 7কে আমরা 17 ধরবো, 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে থাকে 1, ওই একটা 1 এর নিচে রেখে দাও। তারপর 1 1 মিলে গেলে 0, আর 0 বাম পাশে না লিখলেও হয়, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।